হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের দেখাবো মাত্র 5 মিনিটে কিভাবে 1 কাপ দুধ চা তৈরি করা যায়। তো তার জন্য আমি চুলাটা জ্বালিয়ে নিলাম এবং গরম পানি করার জন্য চুলার উপরে বসিয়ে দিলাম। এবার কিছু সময় পানিটা ফুটানোর জন্য চুলার স্পিডটা একটু বাড়িয়ে দিলাম এবং পানিটা যাতে সুন্দর করে ফুটে। যত পানি ফুটবে চা ততই সুন্দর হবে, ততই ভালো কালার আসবে। তো আমি কিছুক্ষণ এভাবে চালিয়ে নিব। জ্বালানোর পরেই আসলে তোমরা দেখতে পাচ্ছ এই যে মুহূর্তে কিন্তু আমার চায়ের সেই পানিতে বলক এসে গেছে এবং পানিটা অনেক সুন্দর করে ফুটিয়ে নিব। তো আমার মনে হয় এবার ফুটে গেছে অলরেডি। হ্যাঁ, এবার ফুটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ পানিটা সুন্দরভাবে ফুটে গেছে। আমি এবার যেহেতু পাউডারের চা বানাবো, পাউডারের দুধ দিয়ে চা বানাবো, তো আমি এখানে গুনে গুনে 3টা টি ব্যাগ দিব। তোমাদের সুবিধার সাথে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। আমি এখানে 3টা টি ব্যাগ সেই গরম পানির, ফুটন্ত গরম পানির মধ্যে কিন্তু আমি 3টা টি ব্যাগ দিয়ে দিব, যাতে সুন্দর করে ওইখান থেকে লিকার ভালোভাবে বেরিয়ে আসে। তো আমি এখন লিকার দেওয়ার পরে আমি এটা সুন্দর করে ফুটিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ফুটাবো যতক্ষণ পর্যন্ত এটা থেকে কাঙ্ক্ষিত লিকার না বেরোয়। তো আমি আরও সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ জ্বালানোর পরে তোমরা এবার দেখতে পাচ্ছ যে আমার চায়ের লিকারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবং আসলে চায়ের লিকার যত ভালো হবে তত চা টেস্টি হবে, চায়ের কালার তত সুন্দর আসবে। তো আমি এইবার আমার চায়ের কাপে একটি ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিব। তো আমি এখন ছেঁকে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, এবং অবশ্যই আমার চায়ের লিকারটা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে। তো কালার যখন আসবে তখন এরকম ছেঁকে নেওয়ার পরে এবার আমি আমার ফ্রিজের মধ্যে আমি চিনি রেখেছি, কারণ বাইরে চিনি রাখলে অনেক পিঁপড়া আসে। তারপরেও পিঁপড়া আমার চিনিতে ছিল, হয়তো সেই জন্য আমি আবারও আরেকবার ছেঁকে নেব। তো এখন আমি চিনি বের করলাম। এবার আমি সেই কাঙ্ক্ষিত পাউডারের দুধটা বের করব এবং আমি এখানে আগেই বলে নিচ্ছি যে যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই দুধ ব্যবহার করবে। আমি একটু দুধ বেশি খাই, চিনিও বেশি খাই, তো আমি একটু বেশি বেশি করেই দেবো, তোমরা তোমাদের রুচি মতো বানিয়ে নিও। তো আমি এখানে 1 কাপ চায়ে 3 চা চামচ দুধ দিব। 1, 2, 3। এটাকে আমি প্রথমে সুন্দর করে একটু নাড়াচাড়া করব, কারণ পাউডারেরটা দুধটা গরম পানির সাথে একটু ভালো করে মিশবে এবং যত মিশবে ততই কালার আসবে। আর তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমার চাটা অনেক সুন্দর কালার এসেছে। এবার আমি চিনি মিক্সড করব। আমি আগেই বলেছিলাম আমি চিনি একটু বেশি খাই, তো আমি এখানে 3 চা চামচ পরিমাণ চিনি দিব। তো 3 চা চামচ চিনি আমি এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আরেকটু নাড়বো। নাড়াচাড়া করার পরে আমি আবারও চুলার উপর দেবো গরম করতে, যাতে দুধ এবং চিনির মিশ্রণটা একদম গলে গিয়ে চাটা জমে ক্ষীর হয়ে যায়। তো কিছুক্ষণ নাড়ানোর পরে আমি চুলার উপরে আবারও এটাকে দিব। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি চুলার উপরে এটা আবারও দিলাম, কিছুক্ষণ গরম করব যাতে চাটা আরও ঘন হয় এবং খেতে অনেক সুস্বাদু বা টেস্টি হয়। তো চাটা ইতিমধ্যে বলক এসে গেছে এবং কিছুক্ষণের মধ্যে, যতক্ষণ পর্যন্ত আমি জ্বালাবো ততক্ষণ না পর্যন্ত এটা মালাইয়ের মতো না হয় বা উপরে সর না পড়ে যায়। তো আমি চাটা এখন আরও ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। চাটা ফুটিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে আমার চাটা অনেক গাঢ় হয়েছে এবং উপরে মালাই বা অথবা সর পড়ে গেছে। তো আমি আবারও ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, কারণ পাউডারের দুধের মধ্যে অনেক সময় জটলা পাকিয়ে থাকে এবং আমার চিনিতে বলেছিলাম যে পিঁপড়া আছে। তো আমি আবারও আমার সেই কাপে চাটা ঢেলে নিলাম। তো চাটা দেখতে পাচ্ছ কতটা মসৃণ হয়েছে এবং কতটা ঘন হয়েছে পাউডারের দুধের চা। তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ আমার চায়ের অরিজিনাল কালার। তো চাটা আসলে অনেক সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ চায়ের কালার এবং চায়ের উপরে কিন্তু সেই জ্বালানোর জন্য মালাই পড়ে গেছে। আমি এবার এটা পান করব, দেখা যাক টেস্ট কেমন। ওয়াও, অসাধারণ হয়েছে। আসলে নিজের চা নিজেই প্রশংসা করছি, তোমরা ওইভাবে একই প্রসেসে বাসায় বানিয়ে খেতে পারো। আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে, কারণ আমি এখানে নিজের মতো ইচ্ছা মতো চিনি এবং দুধ দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো দুধ দিয়ে চিনি দিয়ে খেতে পারো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার